বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সপ্তাহে 2 দিন জান্নাতের দরজা খুলে দেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন সপ্তাহের সেই কোন 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন? আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এমন কিছু বিশেষ বিশেষ সময়ে আসমানের দরজা খুলে দেন এবং সেই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সকল দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আকাশের দরজা একটি গায়বী বিষয়। মুমিন বান্দা বিনা বাক্যে এর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেন। আকাশের উন্মুক্ত দরজা দিয়ে ধরার বুকে আল্লাহর রহমত বর্ষিত হয়। ফেরেশতাদের আসা যাওয়া, তওবা গ্রহণ, মুমিন বান্দার নেক আমল এবং মৃত্যুর পর তার আত্মা ঊর্ধ্বে উত্তোলন সহ বিভিন্ন কারণে আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। দিনরাতের বিশেষ সময়ে, সপ্তাহে বা নির্দিষ্ট মাসে এই দরজাগুলো খুলে দেওয়া হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যে কোনো সময়ে যে কোনো কিছু চাইতে পারে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নম্বর 60। সুবহানাল্লাহ। কিন্তু হাদিস অনুযায়ী যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় তখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহু আকবার। মুমিনের আমল সংক্রান্ত আসমানের দরজা খোলার বিশেষ সময়গুলো আজকের ভিডিওতে উল্লেখ করা হলো। যেমন গভীর রজনী। গভীর রজনীতে আসমানের দরজা খুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আমাদের রব ঘোষণা করতে থাকেন, আমার কাছে প্রার্থনা করবে কে, আমি তার প্রার্থনা কবুল করব। সুবহানাল্লাহ। এইভাবেই ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসনাদ আহমদ হাদিস নম্বর 3821। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহরের ফরজ নামাজের আগে নিয়মিত 4 রাকাত সুন্নত নামাজ পড়তেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি এমন সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর এই সময়ে আমার একটি নেক আমল উত্থিত হোক, তা আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 478, ইবনে মাজাহ হাদিস নম্বর 1157, মিশকাত শরীফের হাদিস, হাদিস নম্বর 1169। আজানের সময়। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন বান্দার দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর 14703, আস-সহিহা হাদিস নম্বর 1413, সহিহ আত-তারগীব 260 নম্বর হাদিস। ইকামত ও জিহাদের ময়দানে সারিবদ্ধ হওয়ার সময় আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন। ইকামতকে হাদিসে দ্বিতীয় আজান বলা হয়েছে। যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ নামাজের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আর হুরদেরকে সাজিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে। যখন ব্যক্তিটি নামাজে বা জিহাদে উকি মারে তখন হুরেরা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, তাকে সাহায্য করো। আর যখন সে পশ্চাৎভাবন করে তখন তারা আত্মগোপন করে এবং বলতে থাকে, হে আল্লাহ,
তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব হাদিস নম্বর 1377। সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলা আকাশের ও জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। সোম ও বৃহস্পতিবার এই 2 দিন আকাশের দরজা এবং জান্নাতের ফটকগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। দয়াময় আল্লাহ তাআলা ক্ষমাপ্রার্থী বান্দার পাপ মোচন করেন। আল্লাহু আকবার। এবং সাপ্তাহিক নেক আমল কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে। তখন বলা হয়, এই 2 জনকে রেখে দাও বা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয়। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর 10007। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। প্রতি বছর নাজাতের সুসংবাদ ও ক্ষমার পরশা সাজিয়ে রমজান মাস উপস্থিত হয়। মানব জাতিকে রহমত ও মাগফিরাতের ফলগু ধারায় সিক্ত করার জন্য এ মাসে আকাশের দরজা, রহমতের দরজা ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় রয়েছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আরেক বর্ণনায় রয়েছে, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী ও মুসলিম শরীফে এ হাদিসখানা রয়েছে। এছাড়াও মিসকাত শরীফের 1956 নম্বর হাদিস। প্রিয় দর্শক, ন্যায় বিচার ও ইফতারের সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। যে বাদশা ইনসাফের সঙ্গে বিচার কার্য করে এবং রোজাদার যখন ইফতার করে সেই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। ওই সময় দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে হাদিস শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যতক্ষণ ইফতার না করে, সুবিচারক শাসকের দোয়া এবং মজরুমের দোয়া। আল্লাহ তাআলা ওই দোয়াগুলো মেঘমালার উপর অর্থাৎ আকাশের উপর তুলে নেন এবং এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মর্যাদার শপথ, আমি নিশ্চয় তোমায় সাহায্য করব কিছু দেরি হলেও। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3598। মানুষের প্রয়োজন পূরণের সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। বিপদগ্রস্ত মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, অন্যথায় তার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দেন। হযরত আমর ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমর ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, গরিব মিসকিন ও নিজ পরিজন মেটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজা বন্ধ করে রাখে, এই ধরনের লোকের দারিদ্র্য, অভাব ও পরিজনের সময় আল্লাহ তাআলা আকাশের দরজা বন্ধ করে রাখবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর থেকে এক লোককে মানুষের পরিজন মেটানোর উদ্দেশ্যে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1332। নামাজের জন্য অপেক্ষারত অবস্থায়, নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। এক ফরজের পরবর্তী ফরজ নামাজ পড়ার জন্য অপেক্ষা করার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যারা চলে যাওয়ার চলে গেলেন এবং যারা থেকে যাওয়ার থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো। তিনি তার 2 হাঁটুর উপর ভর করে বসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফারিস্তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 801। ইখলাসপূর্ণ আমলের সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। ইখলাসের সঙ্গে
লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেও আসমানের দরজা খুলে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, ফলে উক্ত কলিমা আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ সে কাবিরা গুনাহ ত্যাগ করে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 3590। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে বর্ণিত এই সময়গুলো কতই না গুরুত্বপূর্ণ একজন মুমিন বান্দার জন্য এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে বিশেষ সময়ে ইখলাসের সঙ্গে নেক আমল ও বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।